শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলে না না না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসে মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। আমরা প্রত্যেকটা মানুষ যেন সাধুর সঙ্গ করি। সাধুর সঙ্গ করলে সৃষ্টিকর্তাকে, প্রভুকে, মালিককে, আপনাকে চিনতে পারবেন। আপনি কোথেকে ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছ তারে কেমন দেখেছ, চোখ বুঝি খেয়েছ, চোখে দেখো না। আরে ও ভোলামো, জানলা দিয়ে এসেছো, তারে কি মন দেখেছো, চোখ বুজি খেয়েছো, চোখে দেখো না। ও রে ভোলানো, যার লাগিয়া এসেছ তারে কেমন দেখেছ, চোখ বুঝি খেয়েছ, চোখে দেখো না। ওরে সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোরে ত্রিভুবনে। শত সরল প্রেম সাধনে পাঠাই তোরে ত্রিভুবনে। সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোরে ত্রিভুবনে। কেন রে মন কামড়িনে হইয়াছ দে না নাজমুল ভাই, কেন রে মন কামড়িনে হইয়াছ দে না না না। রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আনামত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় মনে ভাবলি না। আরে ও ভোলামো, আমানত মানবতা এনেছি তোর মাথায়, ভুলে গেলি কার কথা মনে ভাবলি না। ও রে ভোলানো, আনামত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় মনে ভাবলি না। ও দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি, লাগে গেল কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না বন্ধু। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না না না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে, তুই দেখি মানব কুলের মান রাখলি না। আরে ও ভোলামো, বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মানে রাখি না। ও রে ভোলানো, বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে, তুই দেখি মানব কুলের মান রাখলি না। কিছু
মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম হইল, মরণ হইল না ভোলা। মানব কুলে জন্ম হইল কেন তোর, মরণ হইল না না না। কেমরে মন সাধুর সঙ্গ নিলে না, কেমরে মন সাধুর সঙ্গ নিলে না, কেমরে মন সাধুর সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে। মনে চায় যার তার করো ভজনা। আরে ও ভোলা গো, আরে যাবি সমাদরে, মনে লয় যারে তার করো সাধনা। ও রে ভোলা গো, নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে। মনে চায় যারে তারে করো ভজনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন, পাবি মাওলার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন, পাবি মাওলার দর্শন। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন, বৃথা যাবে না মাতাল। রাজ্জাকেরই পাগলা বচন, বৃথা যাবে না না না। কেমরে মন সাধুর সঙ্গ নিলে না, কেমরে মন সাধুর সঙ্গ নিলে না, কেমরে মন সাধুর সঙ্গ নিলে না। ধৈর্য ধরেন, নীরব থাকেন, পায় ধরে জানাই। আমি একটা কথা কব না, আপনাদের জানাই। আমি কথা কব না, কারণ গুরুর ভাগে শুধু কথার কথা। যেহেতু বলা হয়েছে কোনো কথা নাই, কথা শুধু শর্টকাট যা বলবে তা। তো দয়া কইরা ভাবি আম্মা আফা, আপনি আর বারে বারে গানের ভিতরে পেঁচ ধরেন না, গুতায়েন না, কারণ এটা গুতানোর জায়গা না। এটা আপনার বারবার বলে দিলাম, কারণ আমি আমার মন থেকে কইতে পারব না। আপনি কইয়া যাইবেন না, আমি সহ্য করে নেব এমন না বিষয়টা। আপনি একটা কথাও কইেন না, যা জানার দরকার খালি জানবেন, আমি খালি বলে দেবো। পারলে কমও পারি, না পারলে কম পারি না, একটুকুই। তার আপনার এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন না, কারণ কবি এক এক সময় এক এক ভাব নিয়ে তার থিওরি নিয়ে গান লেখে। কখন কোন ভাষায় লেখে একমাত্র কবিই জানে। আমি আর আপনি পয়েন্ট ধরি, পেজ ধরি, এটা আসলে ঠিক না। কেন ঠিক না জানেন? যেই লোকে লেখছে ওই লোকের আপনি যে জিজ্ঞাসা করবেন। আপনার জানার দরকার হলে ওই ব্যক্তিটাই বলতে পারবে কখন কোন থিওরি থেকে, কোন ভাব থেকে এই গানটা রচনা করা হয়েছে। আর যদি না থাকে তাইলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া, তার সঙ্গ নিয়া, তার সাথে যোগাযোগ করিয়া এই গানের বেদ বার করবেন বা তত্ত্ব তালিম নিয়ে তার কাছে জানার চেষ্টা করবেন। আমি আশাবাদী পরবর্তী থেকে আমি যা গান করবো, একটা গানের ভিতরে আপনি আমার কোনো পয়েন্ট ধরতে পারবেন না। না, এটা কিন্তু সেতার কথা না, এটা হলো ভালোবাসার কথা। কারণ আমার ওস্তাদ হোক, ওনার ওস্তাদ হোক, যে গান লিখছে একমাত্র হ্যাঁ কইতে পারবো কখন কোন ভাষায় লিখছে। এটা আমি আর আপনি বলা সম্ভব না। হ্যাঁ, বলা সম্ভব কার যাকে জানেন? মহিষী মন বন্ধু, তো ওনার বলা সম্ভব। লালন সাইজির ওনার বলা সম্ভব। শাহ আলী বাবা, শাহজালাল বাবা, অলি আল্লাহ দ্বারা তারা বলা সম্ভব। আপনি অলি আল্লাহ না, আমি অলি আল্লাহ না, কিন্তু আমরা আস্তে আস্তে বুঝার চেষ্টা করব একজন অলি আল্লাহর সঙ্গ নিয়ে। কেমরে মন সাধুর সঙ্গ নিলে না, কেমরে মন সাধুর সঙ্গ নিলে না, কেমরে মন সাধুর সঙ্গ নিলে না। আমাকে বলা হয়েছে আমার আল্লাহ পাক কোরআনে বলছে কিনা বায়াতের সম্পর্কে। হ্যাঁ, আমার আল্লাহ পাক কোরআনে বলছে সূরা মায়েদার মধ্যে 10 নম্বর আয়াতে যে আমার বান্দা এবং বান্দি যেন আহলে বায়াতের কাছে বায়াত হয়। এটা হলো আমার প্রশ্ন। রাখলেন, প্রশ্নের জবাব। কাকা খুশি?
হ্যাঁ হ্যাঁ কাকা, এই যে কাকায় খুশি হয়েছে, অন্য কথা চায় কাকায় না বলা। আমি একটা কথা বলি, এখন যুগে এই যুগে জ্ঞানের জ্ঞানী মহাজ্ঞানী বাপের চেয়ে ছেলে বেশি জানি, হন হন অনেক ধৈর্য কম, এই জন্য মানুষ শুনতে চায় গান। উনি একটা প্রশ্ন করছে, উত্তরটা দিয়ে আপনি গান গাবেন। ঠিক আছে। আর আপনি এত ধরন নাই, উনি তো কইব চিল্লাচিল্লি উনি করবো, আপনি তো গুরু হয়ে দেন। আপনার ভদ্র জ্ঞান নিয়ে চিন্তা করবেন। ঠিক আছে। পালাতে একটা থাকবেন আর বিচ্ছেদ আচ্ছা, করতে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। বিচ্ছেদ করে না গেলে আবার তারা হয়তো না, আপনার খালি তত দেন না। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটি কথা বলা হয়েছে চরণের বিষয়ে। শিষ্য এই- আজকে জাগরণের চরণ 5 প্রকার: সাধুচরণ, গুরুচরণ, শ্রীচরণ, যুগলচরণ, শীতলচরণ। এই আপনার প্রশ্নের জবাব। কেন রে মন গুরুর সঙ্গ নিলে? সত্য সাধনার বলে আসিয়াই মানব কুলে, সত্য সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলে না না না। কেন রে মন গুরুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না?